সর্ষে বাটা দিয়ে মৌরলা মাছের ঝাল মৌরলা থালিতে আপনারা পেয়ে যাবেন, কিন্তু যারা শুধু এই রেসিপিটি দেখতে চান তাদের জন্য আজকের এই রেসিপি। নমস্কার, আমি শ্রীপর্ণা, অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমে মৌরলা মাছ কিছু নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেল কিছুটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছ ভাজা আমি করে নেব। কিছু মাছ দিয়ে দিলাম। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পাশ। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো খুব সাবধানে ভেজে নেব যাতে না মাছ ভেঙে যায়। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি একটা বাটিতে। আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও মৌরলা থালি দেখেননি তারা মৌরলা থালিটা একবার দেখে নেবেন, তাহলে মৌরলা মাছের ঝালের সাথে টকের রেসিপিটিও পেয়ে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছ তুলে রাখার পর ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হলে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কিছু রসুন কুচি। 3-4 কোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। রসুন কুচি হালকা ভাজা হলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন লঙ্কা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন গোলাপি বর্ণ থেকে হালকা সোনালি বর্ণ হতে থাকবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। নাড়াচাড়া করে টমেটোর জলটা যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ ভেজে নেব। মিনিট খানেক ভাজলেই টমেটোর জলীয় অংশটা চলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা। পেঁয়াজ আর টমেটোর সাথে সর্ষে বাটাটাও একটু সাঁতলে নেব। সর্ষে বাটা হালকা সাঁতলে নিলে এর টেস্টটা আরও বেশি খোলে, তাই একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এতে জল। আমি সর্ষে বাটার জলটা দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদটা মিশিয়ে নিয়ে আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কেননা মাছটা এর মধ্যে ফোটাবো, তাই আরেকটু জলের প্রয়োজন আছে। সর্ষে বাটার ঝালটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। মাছের ঝালটা রেডি হয়ে গেছে। এবারে পরিবেশন করব। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন তারা এই মাছের ঝালের সাথে ধনেপাতা দিয়েও পরিবেশন করতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। গরম ভাতের সাথে এইরকম সর্ষে বাটা ঝাল থাকলে সঙ্গে আর কিছুই লাগবে না। আজ এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।